রূপ যৌবন 100 বছর থাকবে। এটা বাংলাদেশের একটা জাফরান রয়েছে, এটা বাংলার জাফরান। রূপ যৌবন 100 বছর থাকবে, এটা 100% গ্যারান্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ রহমতে খুব সুন্দর আছি, খুব ভালো আছি। আপনার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। মাশাআল্লাহ। আপনার কাছে আজকে আমার ছোট করে একটু জানার বিষয়, বলেন। সেটা মেয়ে হোক অথবা ছেলে, তাদের অল্প বয়সে দেখা যায় বুড়ি হয়ে গেছে। আমরা দেখছি, বাংলাদেশেও দেখছি অনেক অনেক মহিলা, অনেক অনেক পুরুষ দেখা যায় তাদের বয়স 60 ঊর্ধ্ব হয়ে গেছে, তারপরও বোঝা যাচ্ছে যে একদম টসটসা একজন যুবক মেয়ে বা যুবক একজন ছেলে। কিন্তু অনেক পরিবারে দেখা যায় বিয়ে করার পরেই দেখা যায় যে তারা চেহারা নষ্ট হয়ে গেছে, একদম শুকে কাকড়া বুড়ি হয়ে গেছে। আসলে এমন কোনো গাছ আপনার কাছে আছে কি না আমি জানি না। যদি আপনার কাছে এই সকল গাছ যদি থাকে, যে এই গাছটি খাইলে তোমার রূপ যৌবন ধরা থাকবে এবং থোয়া যাবে, এমন কোনো গাছগাছালি যদি আপনার কাছে থাকে, দয়া করে আপনি আমার এই ভিডিওর মাধ্যমে আমার যে সকল ভাইয়েরা আছে, ভাইয়েরা, এই সকল ভাইদের উদ্দেশ্যে আপনি আজকে খুব সুন্দরভাবে বুঝায়া গোছায়া কথাগুলো আমার এই ভিডিওতে আজকে আপনি দিবেন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটা প্রশ্ন। যে আমাদের বাংলাদেশে দেখা যায় 40 পার হয়ে গেলে, এখন তো 40 বলা যায় না, এখন 35 পার হয়ে গেলে শরীরে ঘাটতি চলে আসে, চামড়ায় খুশ পড়ে যায়, দেখতে বুড়ির মতো লাগে। বাংলাদেশে এটা প্রচলন হয়েছে যে মহিলা মানুষ 20 পরেই বুড়ি। তো আমি বলবো আপনার প্রশ্ন অনুযায়ী যে এমন একটা জিনিস, এটা বাংলাদেশের জাফরান বলা চলে। জাফরানের জন্ম হয় ইরানে, মিশরে, মানে আরব কান্ট্রির, বিশেষ করে আরব কান্ট্রিতে হয়। তো আমাদের দেশে এই জাফরানের চেয়েও শক্তিশালী একটা জিনিস রয়েছে। জিনিসটা আমরা অবহেলায় মাটিতে ফেলে দেই, পচে গলে যায়। সেই জিনিসটা আমরা ব্যবহার করি না, কারণ এটা আমরা ব্যবহার করতে কোনোদিন শুনিও নাই, জানিও নাই। কিন্তু বিজ্ঞান কি বলেছে? বিজ্ঞান বলেছে যে এই গাছ থেকে যে ফল ধরে, সে ফলের পাশে হলুদ কালারের, সোনালি কালারের মানুষের চুলের মতো গজায় ওঠে, 1-150 করে চুলের মতো গজায় ওঠে, উপর থেকে ওঠে এই ফলটার চতুর্পাশ থেকে। আর আমরা সেই ফলটা ব্যবহার করি, কিন্তু ওই যে পাপড়িগুলি যে উঠে, ফলের ওই চুলের মতো যে উঠে, এটা আমরা ব্যবহার করি না, কখনোই না। এটা ফেলে দিই, এটাকে আমরা মানে অবহেলায় ফেলে দিই। কিন্তু আমরা জানি না যে এই জিনিসটার কোটি টাকার মূল্য রয়েছে। এই জিনিসটার কোটি টাকার মূল্য রয়েছে, এটা আমরা জানি না। যদি জানতাম কখনো ফেলে দিতাম না। তো আসুন ওই জিনিসটা আমরা কিভাবে সংগ্রহ করব, কিভাবে খাবো এবং কিভাবে এটাকে তুলে আনবো, কোথায় পাবো। এই জিনিসটা আমরা পাবো প্রত্যেকটা এলাকায়, কৃষি ক্ষেতে। এটা আমরা আবাদ করি। আবাদ করার পরে
এটা আস্তে আস্তে গাছটা বড় হয়। হওয়ার পরে যখন এই গাছটার 2.5 মাস বয়স হয়ে যায়, 2 মাস বয়স হয়ে যায়, তখন আর এই গাছের যৌবন চলে আসে। এই গাছের যৌবন আসার পরে দেখবেন গাছের মধ্যে ফুল ফুটতেছে। ফুল ফোটার পরে এরকম লম্বা লম্বা ফল হয়, আর ফলের মধ্যে গম যেরকম ধরে এরকম চতুর্পাশ থেকে ধরে। এই জিনিসটার নাম হলো ভুট্টা। বুঝতে পারছেন? ভুট্টা। এই ভুট্টা যখন পাকার আগ মুহূর্তে, ভুট্টাটা পাকে নাই, এর আগ মুহূর্তে দেখবেন এই ভুট্টা গাছের যে এরকম পাতা থাকে 2টা, আর 2টা পাতার ভিতর দিয়ে দেখবেন চিকন চিকন সোনালি কালারের পশম উঠছে, ওঠে না? তো এই যে পশমটা, এটা আপনারা এই গাছে থাকতে এই পশমগুলি টেনে তুলে আনবেন। তুলে এনে কাঁচা অবস্থায়, এটাকে শুকাইবেন না, এই কাঁচা অবস্থায় এই যখন আপনারা, আমি যে নিয়মটা বলে দিব সেই নিয়মে যখন খাবেন, আপনার রূপ এবং যৌবন 100 বছর থাকবে। 100 বছর বললেও ভুল হবে, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। কারণ এইটা জাফরানের চেয়েও শক্তিশালী। আমরা দেখি আরব কান্ট্রিতে মিশরের যে নারীরা রয়েছে, কত সুন্দর, কত চকচকা, সোনার মতো ঝকঝক করছে। হ্যাঁ, আমাদের দেশের নারীরা এবং পুরুষেরাও এরকম সোনার মতো ঝকঝক করবে যদি এই পাপড়িগুলি আপনারা সেবন করেন। এখন আসেন আমরা এটা কিভাবে সেবন করতে পারি। এটা যখন আমরা তুলে আনব, তুলে আনার পরে আমরা এটাকে তুলে এনে কাঁচা অবস্থায় একটা পাত্রে রেখে দেব। তারপর আমরা কি করব, খাঁটি গাওয়া ঘি আমরা বাজার থেকে কিনে আনবো, নয়তো আমরা গরুর দুধ দিয়ে তৈরি করে নেব। আর খাঁটি গাওয়া ঘি আনার পরে একটা নতুন পাত্রে, নতুন কড়াই হইতে পারে, পাত্র হইতে পারে, যে পাত্রটা ব্যবহার করা হয়েছে সেটা না, একটা নতুন পাত্রে এই ঘিটা আমাদের ঢেলে দিতে হবে। ঘিটা ঢেলে দেওয়ার পরে ওই যে চুলগুলি তুলে আনছেন, এই চুলগুলি 4 আঙ্গুল বড় বড় করে কেটে নেবেন। 4 আঙ্গুল বড় বড় করে কেটে নিয়ে এই ঘিটা যখন গরম হয়ে যাবে, গরম হওয়ার পরে আপনারা এই যে তুলে আনছেন ফুলের চুলগুলি, সেটা আপনারা এই ঘির মধ্যে ছেড়ে দিবেন। ঘির মধ্যে ছেড়ে দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে ভেজে নেবেন। ভালো করে ভাজার পরে আপনারা নামাবেন। নামানোর পর এটা ধরে ধরে খাবেন। এরকম বছরে, এই ফলটা তো বছরে একবার পাই আমরা, বছরে একবার আমরা যতদিন পাই ততদিনই আমরা সেবন করব। আর সেবন করার পরে দেখবেন ধীরে 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 আপনার রূপ লাবণ্য বাড়তেছে। মানুষের তো ধীরে ধীরে কমে যায়, আর এটা খাওয়ার পরে আপনার রূপ লাবণ্য বাড়তেছে এবং যৌন পাওয়ার বাড়তেছে। কখনোই এটা কমবে না, এটা শুধু বাড়তে থাকবে। আর এইটা করার পর যখন আপনারা স্ত্রী সহবাস করতে যাবেন তখন আপনারা খাঁটি সরিষার তেল নিয়ে আপনার স্ত্রী সহবাস করার আগ মুহূর্তে আপনার পুরুষাঙ্গে ভালো করে মেখে নেবেন। আর ভালো করে মেখে নিয়ে আপনারা যখন সহবাসে যাবেন, তবে এখানে আমার আর একটা কথা রয়েছে, যারা সন্তান নিতে চান তারা ওই তেল বা কোনো রকম অয়েল ব্যবহার করবেন না। আর যারা সন্তান না নিতে চান তারা এই খাঁটি সরিষার তেলটা ব্যবহার করে যখন আপনি স্ত্রী সহবাসে যাবেন, তখন দেখবেন শুধু ফিটনেস বাড়তেছে, কমবে না। ফিটনেস শুধু বাড়বে, কমবে না, শুধু বাড়বে, কমবে না। তো এই আমার সমস্ত কথাগুলি আপনারা বুঝতে পেরেছেন, আর বুঝতে পেরেছেন বলেই সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।